আজকে কথা বলবো ফাইটোস্টেজনাল প্লান্ট মেডিসিন বা ফাইটোস্টেজনাল হার্ব নিয়ে। অর্থাৎ যে সকল প্লান্ট মেডিসিন নারী দেহের প্রধান যৌন হরমোন ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এরকম কিছু প্লান্ট মেডিসিন নিয়ে কথা বলবো। প্লান্ট মেডিসিন নিয়ে কথা বলবার আগে ইস্ট্রোজেন হরমোন নিয়ে একটু কথা বলা দরকার। ইস্ট্রোজেন হরমোন নারী দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি যৌন হরমোন। এই হরমোনটি মূলত নারী চরিত্রের বেশিরভাগ দিকগুলোই নিয়ন্ত্রণ করে। এর বাইরেও এটি শরীরবৃত্তীয় অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। ইস্ট্রোজেন হরমোন ব্রেন রিলেটেড অনেকগুলো কাজ করে, অর্থাৎ নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত। যেমন এটা মুড নিয়ন্ত্রণ করে, ফলে ইস্ট্রোজেন হরমোনের ইমব্যালেন্স হলে মুড সুইং হয়। এর বাইরে এটি স্লিপ সাইকেল বা ভালো ঘুম নিয়ন্ত্রণ করে। ইস্ট্রোজেন হরমোনের ইমব্যালেন্স হলে ঘুমে ব্যাঘাত হয়। এর বাইরে এটি কগনিটিভ পাওয়ারের উপর, ফাংশনের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ একজন নারীর মনোযোগ কিরকম হবে, তার স্মৃতিশক্তি কিরকম হবে, সেই ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এর বাইরে কার্ডিওভাস্কুলার ইফেক্ট রয়েছে ইস্ট্রোজেন হরমোনের। ইস্ট্রোজেন হরমোন ভালো কোলেস্টেরল, যেটাকে এইচডিএল বলা হয়, এটি বাড়াতে সাহায্য করে, এলডিএল কমিয়ে রাখতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকারিতার উপরে প্রভাব ফেলে। অর্থাৎ ইস্ট্রোজেন হরমোনের ইমব্যালেন্স হলে বা এটি কমে গেলে বা বেড়ে গেলে হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়। এর বাইরে এটি স্কেলিটাল সিস্টেমের সাথেও সম্পর্কিত, অর্থাৎ নারীদের হাড়ের গঠন এবং তার স্থায়িত্বে ইস্ট্রোজেন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিপ্রোডাক্টিভ সিস্টেমের তো এটি যেহেতু মেইন প্রধান হরমোন নারীদের যৌন হরমোনের মধ্যে, সেই ক্ষেত্রে এটি ওভারি, ইউটেরাস, ভ্যাজাইনা এর স্বাস্থ্য বা এর গুণগত দিকগুলো রক্ষা করে এবং ইস্ট্রোজেন হরমোনের ইমব্যালেন্স হলে জরায়ু, ওভারি, ভ্যাজাইনা এমনকি ব্রেস্টের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এর বাইরে এটি শরীরের মেটাবলিজম এবং বিশেষ করে স্কিনের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ইস্ট্রোজেন হরমোনটি যদি ব্যালেন্সড থাকে তাহলে নারীদের স্কিনের যে মসৃণতা বা নারী শুল্ব বা যে কোমলতা সেটি অক্ষুণ্ণ থাকে এবং নারীদের যে ফ্যাট ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ব্রেস্টে এবং নিতম্বে যে ফ্যাট জমার যে বিষয়টি, সে বিষয়টিও ইস্ট্রোজেন হরমোন নিয়ন্ত্রণ করে। তার মানে ইস্ট্রোজেন হরমোন নারী দেহের একদিকে যেমন খুব গুরুত্বপূর্ণ একটি যৌন হরমোন, অন্যদিকে এটি নারীর স্বাভাবিক স্বাস্থ্য সুরক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি হরমোন। তো আজকে আমি সাধারণভাবে যে সমস্ত প্লান্ট মেডিসিন গুলো এই হরমোনের ব্যালেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেরকম কয়েকটি প্লান্ট মেডিসিনের কথা বলছি। আমি 4টি প্লান্ট মেডিসিনের নাম উল্লেখ করছি, যেমন অ্যাগনাস কাস্টাস, সিমিসিফিউগা রেসিমোসা অথবা অ্যাক্টিয়া রেসিমোসা, ডায়োস্কোরিয়া ভিলোসা এবং জনসিয়া অশোকা বা অশোকা জনসিয়া। অ্যাগনাস কাস্টের মধ্যে অ্যাগনোসাইট এবং এপিজেনিন, তারপর হচ্ছে ক্যাস্টিসিন। সিমিসিফিউগা রেসিমোসার মধ্যে সিমিসিফিউগোসাইট, অ্যাক্টেইন। ডায়োস্কোরিয়া ভিলোসার মধ্যে ডায়োসজেনিন, স্যাপোনিনস এবং জনসিয়া অশোকার মধ্যে কোয়েরেকটিন এবং ক্যাটেকল বা এপিক্যাটেচিন, এই ধরনের গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল রয়েছে। এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলো প্রধানত 2-3টি মেকানিজমের উপর ভিত্তি করে ইস্ট্রোজেন হরমোনের ব্যালেন্সে বা ভারসাম্যে ভূমিকা পালন করে। যেমন একটি হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর বাইন্ডিং, অর্থাৎ কারো দেহে যদি ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা কমে যায় তাহলে ইস্ট্রোজেনের মতো আচরণ করে মূলত এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলো। অর্থাৎ যে ওষুধগুলোর নাম উল্লেখ করেছি এর যে ফাইটোকেমিক্যাল, সেই ফাইটোকেমিক্যাল নিজেই ইস্ট্রোজেনের জায়গা দখল করে ইস্ট্রোজেনের অভাব পূরণ করে। অন্যদিকে এটি অ্যান্টাগনিস্টিক একটা ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ যখন ইস্ট্রোজেন হরমোন বেশি থাকে শরীরে তখন সে অ্যান্টাগনিস্টিক আচরণ করে এবং ইস্ট্রোজেন হরমোনকে, বাড়তি হরমোনকে সে রিডিউস করে এবং ব্যালেন্সে নিয়ে আসে। এটা হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর বাইন্ডিং হিসাবে কাজ করে। এর বাইরে হরমোন মডুলেশন করে। হরমোন মডুলেশনের ক্ষেত্রে যেমন হাইপোথ্যালামাস, পিটুইটারি, ওভারিয়ান অ্যাক্সিস, এই সমস্ত অর্গান থেকে যে অন্যান্য হরমোন নিঃসরণ হয় যেগুলো পরোক্ষভাবে ইস্ট্রোজেন হরমোনকে প্রভাবিত করে। মূলত এই ফাইটোস্টেজনাল প্লান্ট মেডিসিন গুলো এই অর্গানগুলিকে রেগুলেট করে ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে প্রভাব ফেলে। এর বাইরে আরো কিছু ভূমিকা রয়েছে, যেমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি। নারীদের সাধারণত তার নারী কেন্দ্রিক যে সমস্ত রোগগুলো রয়েছে, যেমন তার ওভারিতে টিউমার হওয়া বা সিস্ট হওয়া, ইউটেরাইন ফাইব্রয়েড হওয়া, ইরেগুলার পিরিয়ড হওয়া, সেটা ম্যানোরেজিয়া, মেট্রোরেজিয়া বা এই সমস্ত ক্ষেত্রে যে অ্যান্টি ইনফ্ল্যামেশন হয় বা প্রদাহ হয়,
সেই তার বিরোধী, প্রদাহ বিরোধী, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা পালন করে এবং শরীরে যে ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সের কারণে যে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় সেটি থেকেও, অর্থাৎ অ্যান্টি অক্সিডেটিভ হিসেবে কাজ করে, অক্সিডেটিভ স্ট্রেসকে রিডিউস করে এবং হরমোনাল ব্যালেন্সে বা ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যেই 4টি প্লান্ট মেডিসিনের কথা আমি বলেছি, অ্যাগনাস কাস্ট মাদার টিংচার, সিমিসিফিগা রেসিমোসা মাদার টিংচার, ডায়াস্কোরিয়া ভিলোসা মাদার টিংচার এবং জনোসিয়া অশোকা মাদার টিংচার, এই 4টি প্লান্ট মেডিসিন নারীদের ইস্ট্রোজেন হরমোন এর ভারসাম্য রক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যে কোনো ধরনের সমস্যায় নারীদের অথবা সমস্যা ছাড়াই এই সমস্ত প্লান্ট মেডিসিন মাঝে মাঝে অল্প পরিমাণে সেবন করলে ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য বজায় থাকবে এবং এই রিলেটেড যে সমস্ত ফাংশন গুলো রয়েছে সেই ফাংশন গুলো সুন্দর এবং সুচারুরূপে পরিচালিত হবে। তো আজকে ছিল ফাইটোস্টেজোনাল প্লান্ট মেডিসিন নিয়ে এই সংক্ষিপ্ত আলোচনা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।